হে গাইজ, ব্যাক টু মাই চ্যানেল সোনালি আবাই ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই দিন ছিল হচ্ছে আমার জায়ের জেঠুর ছেলের আশীর্বাদ। শ্রাবণ মাসেই বিয়ে, তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম আমার জায়ের বাড়ি, নেমন্তন্ন ছিল। তো আমি আর বাবা গিয়েছি, আর ওরা তো দু ভাই কাজে, ওরা দুপুরবেলায় আসবে। তো ওই দেখো আমার যা ওখানে বসে আছে। আর আমরা যখন যাই তখন আশীর্বাদ শুরু হয়ে গেছিলো, তো বাড়ি থেকে কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, এখানেই শুরু করছি। আর সারাদিন কি কি করলাম সেগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা যাও ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভ পাত্র আশীর্বাদয় বস্তু। আর আশীর্বাদ সম্পূর্ণ হতে হতে দুপুর হয়ে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই, তো আমাদের দাদাও এসেছিলো, তাই একসাথেই খাওয়া দাওয়া করে আর কি আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে সবাই বলল যে মেলা যাবে আর কি, আমার জায়ের বাড়ি থেকে সবাই। তো ওই জন্য রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি এই যে মেলাতে। তো এখানে হচ্ছে আমাদের জিয়াগঞ্জে রথের মেলা হয়। তো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর আমার একটা ফেসবুক পেজও আছে সোনালিস মেকওভার বলে, তো সেখানে আমি সব রকমেরই ব্লগ পোস্ট করি, শর্ট ভিডিও থেকে সব কিছুই। তো যাও ঝটপট গিয়ে আমার পেজটি ফলো করে পাশে থেকো। আর এই দেখো, এই মন্দিরটায় অনেকগুলো ঠাকুর আছে, অনেক মানে ঠাকুর দেখে শেষ করা যাবে না, এত ঠাকুরের আমরা নামও জানি না যে মানে কোনটা কি ঠাকুর। তো এখানে সবাই বলে যে 33 কোটি দেব দেবী এখানে নাকি আছে। তো এই যে তোমাদেরকে যতটুকু পারলাম দেখাচ্ছি, দেখো তোমরাও। চলো তো সবাই মিলে হচ্ছে বলছিলাম যে আইসক্রিম খাবো, ওই জন্য এখানে সবার জন্য আইসক্রিম নেওয়া হচ্ছিল আর কি। তো আইসক্রিম খাওয়ার পর হচ্ছে আবারও মেলাটা একটু ঘুরে দেখবো। তো এই দেখো, এইদিকে হচ্ছে আসা হয়েছিল না, এইদিকে সব জিনিসপত্র দোকান বসেছিল, এগুলোই একটু দেখছিলাম। আর তোমরা কে কে মেলায় গেলে হচ্ছে মানে কিছু না কিছু নাও? আমি এখন আর নিই না, আগে নিতাম, এখন আর ভালো লাগে না মেলা থেকে কিছু নিতে, যা দরকার হয় এমনি বাজারঘাট থেকেই নিয়ে নিই। তো এই দেখো,
তারপর এখানে বাদাম নিয়ে নিচ্ছিলাম, সবাই একসাথে বসে খাবে ওই জন্য। তারপরে এই দেখো বসে পড়েছি সবাই মিলে বাদাম খেতে, আর এখানে তো খুব হাসাহাসি হচ্ছিল বাদাম খেতে খেতে। আর পিসিরা ওই পাশে একটা গাড়ি রাখা ছিল, ফটফটি গাড়ি না কি যাই হোক বলে, লাদেন, তো ওখানেই বসেছিল, ওই জন্য ওদেরকে আর নেওয়া হয়নি। তো এখানে আমরা বাদাম খাওয়ার পর চলে এসেছিলাম ফুচকা খেতে। আর জানোই তো যে ফুচকার দোকানে সবসময়ই মানে লাইন লেগেই থাকে, চান্স পাওয়া যায় না অনেকক্ষণ পর। তো যাই হোক ফুচকা টুচকা খাওয়ার পর চলে গিয়েছিলাম জিলেপির দোকানে, বাড়িতে ভাই ছিল তো ওর জন্য জিলেপি নেওয়া হয়েছিল। তারপর আর কি, এই যে বাড়ি চলে এসেছি, আর এটা হচ্ছে আমার জায়ের ভাই আর আমার বরজান আমাকে নিতে চলে এসেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।